সংসার জীবন এতটা সহজ না, আবার এতটা কঠিনও না। মানিয়ে নিতে পারলেই সংসার জীবন সুন্দর, মানিয়ে নিতে না পারলেই সংসার জীবন অসুন্দর। এটাই হলো কথা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ঈদের তো কয়েকদিনেই আসে বলেন তো। তারপরে হাজব্যান্ডে যে বাচ্চারা মুরগির মাংস খায়, মুরগির মাংস নিয়ে আসলেই হয়তো। তা আবার গরু মাংস নিয়ে আসছে। এখন এগুলো গোছগাছ করে রাখতেছি। সকালবেলা বাজার করে নিয়ে আসছে, বাচ্চার স্কুল আছে যেহেতু, তাই এখন তাড়াহুড়া করে বাজারগুলো গোছগাছ করে নিচ্ছি। গরু মাংস নিয়ে যাচ্ছে, মুরগির মাংস, কাঁচা বাজার, মানে সব একবারে শেষ হয়েছে ভাই। যখন শেষ হবে আমার বাজার, সব কিছু একবারে শেষ হয়, কারণ একবারে সব কিছু কেনা হয়, আবার একবারে সব কিছু শেষ হয়। ওই তো বললাম, সংসার জীবন আসলে এতটা সুখের না, এতটা দুঃখেরও না। মানিয়ে নিতে পারলেই সংসার জীবন সুন্দর। আপনি যেভাবে মানিয়ে নেবেন ওইভাবে আপনার জীবনটা সুন্দর হবে, সংসার জীবন। কারণ সংসার জীবন মানতে পারলেই ভালো, না মানতে পারলেই আপনার জীবন শেষ। এখন আছে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। গরু মাংস কেনাটা আমার কাছে মনে হয় এখন একটুখানি খারাপই লাগলো, কারণ এই সময় গরু মাংস না কিনলেও পারতো। কারণ 800 টাকা দিয়ে গরু মাংস খাওয়া আমার কাছে মনে হয় বিলাসিতা। কারণ গরু মাংস আমার কাছে অত বেশি খাইতে ভালো লাগে না। খাইয়া যদি আমার অ্যালার্জিতে গা চুলকা লাগে, চোখ চুলকা লাগে, সে মাংস একটু না খাওয়াই ভালো, তাই না? এখন গরুর মাংসগুলো যে ভাগ করে নিলাম, 2 কেজি মাংসকে 5 ভাগ করে নিলাম, কারণ আমরা ভাই মধ্যবিত্ত, আমাদেরকে এভাবেই চলতে হবে, তাই এভাবেই ভাগ করে নিলাম। অনেকের কাছে এই 2 কেজি মাংসকে কিছু মনে হবে না, তারা একদিনে রান্না করে খেতে পারবে, কিন্তু আমরা মধ্যবিত্ত, আমাদেরকে এভাবেই চলতে হবে। অন্যদিকে বড় একটা মুরগি আনছে, এই মুরগিটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই মুরগিটা কিন্তু অনেক মজা লাগে খেতে। কে কে এই মুরগিটা খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। মানে প্যারোস মুরগি বা খাসি মুরগি যেটা বলে, সেই মুরগিটা অনেক মজা। এই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে বেশি মজা লাগে, খিচুড়ি রান্না করলে বেশি মজা লাগে, এমনি অতটা বেশি মজা লাগে না। বিরিয়ানির মধ্যে বিরিয়ানি রান্না করলে এই মুরগিটা খেতে বেশি মজা লাগে। তাই সব কিছু গোছগাছ করে রাখতেছি, যাতে ঈদের পরেও বাসায় এসেও খাইতে পারি, তাই সেইভাবে রাখতেছি। এখন এই যে এগুলো সব বাটিতে করে, মানে বক্সে বক্সে করে বা বাটিতে করে যেভাবে পাচ্ছি সেভাবে রাখতেছি। বাসায় পলিথিন ছিল না, এখন এভাবে রেখে আবার রান্না বান্না করতে হবে আমাকে। কাঁচা বাজার আবার নিয়ে আসছে, মানে যেদিন বাজার করবে সেদিন সব বাজারেই করবে, যেদিন বাজার থাকবে না 6 দিনও বাজার থাকবে না। এটাই হলো আমার হাজব্যান্ডের খারাপ অভ্যাস। মানে বাজার করতে বলতে 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 আনতে চায় না, আবার যেদিন যাবে একবারে সব বাজার নিয়ে আসবে। আপনার কষ্ট হোক আর আপনার ভালো হোক সেটা আর সে দেখবে না, কারণ সকালবেলা ছেলের আবার স্কুলে যেতে হবে, সে লাউ দিয়ে গরুর মাংস খাবে, তাই লাউ নিয়ে আসছে। এখন সব কিছু গোছগাছ করে আর কি রান্নাবান্না করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি আমার ভিডিও কেউ দেখবেন না, কারো পাশে কেউ আমার ভিডিও দেখবেন না, কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না, কিচ্ছু করার নেই। তবু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।